ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রাখো আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে কেউ লাগবে না। যার কেউ নাই জবানটা খুলে বলুন আর কে আছে? আর জবান খুলে বলুন কে আছে? যুবক ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে অনেকগুলো আয়াত আর অনেকগুলো উদ্ধৃতি দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আমার নবী আপনার নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রার নাম ছিল আব্দুল উজ্জা, আর একটা নাম ছিল আব্দে শামস। ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওনার নাম হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ করে গেলেন। এই আব্দুর রহমান একদিন, আমি গায়ের মধ্যে যেমন চাদরটা পরে আছি, এই চাদরটা গায়ের মধ্যে লাগাইয়া নবীর দরবারের মধ্যে গিয়েছে। তখন ওনার নাম হলো আব্দুর রহমান। নবীর সামনে যাওয়ার পরে নবীর সঙ্গে কথা বলতেছেন, হঠাৎ করে আব্দুর রহমানের চাদরের ভিতর থেকে একটা বিড়ালের বাচ্চা বের হয়ে গেছে। তখন আমার নবী একটা মুস্কি হাসি দিয়া বললেন, হে আব্দুর রহমান, তুমি কি আবি হুরায়রা নাকি? তুমি কি বিড়ালের বাপ নাকি? সুবহানাল্লাহ কইতেন না? আবু হুরায়রা কয়, আজকে থেকে আমার নাম আব্দুর রহমান না, নবী আমারে বিড়ালের বাপ কইছে, আজকে থেকে আমি বিড়ালের বাপ হয়ে থাকতে চাই। জোরে কেন আল্লাহু আকবার। সিয়াসিত্তার 6টা গ্রন্থ খুলেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, 6টা গ্রন্থ খুলে দেখেন। যদি খেয়াল করেন আর খুঁজে খুঁজে দেখেন, যতগুলা সাহাবী আছে সব চাইতে হাদিসের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা। 5374টি হাদিস তিনি বর্ণনা করেছেন। চিৎকারে মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখনো হাদিসের মধ্যে নাম হলো আবি হুরায়রা, বিড়ালের বাপ এখনো আবু হুরায়রা। নবীর জবান দিয়ে বের হইছে, এটা কি তাবারুকান নিয়ে গেছে? কি কেমন ভাবে একটা সাহাবী রাস্তা দিয়ে হাঁটতেছে, এবার সাহাবীটা মাথার মধ্যে বোঝা দিতেছে, যত বোঝা দিতেছে সাহাবীটা ততই নিতেছে। আমার নবী দাঁড়িয়ে আছে, নবী নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে রইছে, মাথার মধ্যে বোঝা দিতেছে কিন্তু না করে না, দিতে আছে। আমার নবী কয়ে, পাগলা সাহাবী, তুমি কি সাফিনা নাকি? তুমি কি নৌকা নাকি? যতই দে তুমি না করো না। ওই সাহাবীকে আজকে থেকে আমার নামে এটা না, আমার নবী আমার নৌকা কইছে, আজ থেকে আমি নৌকা হিসাবে থাকতে চাই। এখনো হাদিসের পাতায় দেখবেন ওনার নাম হলো সাফিনা। সাফিনা শব্দের অর্থ হলো নৌকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন কেন? এই আপনার ভয় থাকবে অন্তরে। একজনের জবান খুলে বলেন তিনি কে? আর বড় করে বলেন তিনি কে? আমি একটু একাডেমিক আলোচনা করতেছি যেন আপনারা অন্যদিকে হারিয়ে না যান। একাডেমিক আলোচনা একটু মানে খুব তীক্ষ্ণ আলোচনার চেষ্টা করতেছি করার জন্য, আপনার বোঝানোর জন্য চেষ্টা করতেছি। এখন অনলাইনে যে কিছু কথা বলতে হবে একাডেমিক, এই কথাগুলো না বললে অনেকে একটু পাতলা মনে করে, অনেকে মনে করে যে না এগুলো না কিচ্ছা কাহিনী কয়। ওই যারা আমাদের বিরুদ্ধে কথা বলে তারা হয়তো আমাদের ওয়াজ সবটা শুনে না, এই খণ্ডিত অংশ আর বিকৃত অংশকে শুনে শুনে তারা আমাদেরকে জাস্টিফাই করে, আমাদেরকে সমাজে একটা কালার করে রাখতে চায়। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা খণ্ডিত অংশ কিংবা খণ্ডিত অংশকে বিকৃতি করে যারা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে সমাজের মাঝে একটা হেয় করার চেষ্টা করে, আমি আপনাদেরকে অনুরোধ করব সবটুকু ওয়াজ আপনারা শুনবেন। শোনার পরে যেটা ভালো লাগে সেটা গ্রহণ করবেন, যেটা ভালো লাগে না সেটা আপনি ছেড়ে দিবেন, যেটা ভুল হয় সংশোধন করে দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার যুবক ভাইরা, ওয়াজটা আজকে বাড়িতে নিয়ে যাবেন। বাড়িতে নিয়ে গেলে আশা করি ওয়াজটা বুঝবেন। আমার নবী আপনার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা। আমার নবী আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি এই পৃথিবীর মধ্যে কোন আমলের কারণে সব চাইতে মানুষ বেহেশতে যাবে? তোমরা জানোনি
যে কোন কারণে মানুষ বেশিরভাগ বেহেশতের মধ্যে যাবে। আমার নবী বলতেছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারকে বলতেছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। এক নম্বর হলো যার অন্তরে আল্লাহর ভয় আছে আর যার চরিত্রটা ভালো, এই দুই প্রকার মানুষ যত বেশি হবে তারা জান্নাতে বেশি যাবে। ভয় করবো একজনকে, জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে তিনি কে? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ভয় করবো একজন, তিনি কে? এই জন্য আমার নবী বলে নৌসা, আমার নবী বলে তোমরা জানো আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাত, তোমরা জানো কোন কারণে বেশি জান্নাতে মানুষ যাবে? এক নম্বর যারা আল্লাহকে ভয় করে। ধরুন না ঘরের মধ্যে ঘুমাই রইছেন, হঠাৎ করে মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখার জন্য মন চাচ্ছে কিন্তু আপনি চান নাই। ধরুন না আপনি সুদ খাওয়ার জন্য মন চাইতেছে কিন্তু আপনি সুদ খান নাই। ঘুষ খাইতে মন চাইতেছে কিন্তু আপনি ঘুষ খান নাই। মানুষের গীবত করতে মন চাইতেছে কিন্তু আপনি গীবত করেন নাই। জিজ্ঞাসা করা হলো তোমার তো সুযোগ আছে তারপরে কেন গুনাহ করো না? এবার আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো দানশীল ব্যক্তি, 3 নম্বর হলো যারা আযান দিলে ঘরে ঘুমায়া থাকে না, যারা দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে চলে যায়। বাজার তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। আল্লাহু আকবার কর না কেন? আমার নবী আপনার নবী বলেন 7 প্রকার মানুষের মধ্যে 1 প্রকার বড় যারা আল্লাহকে ভয় করবে, আর আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে আমার আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, কন্যা মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মাশাআল্লাহ, মেহেরবান তুমি জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা
পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার দিকে ফিরি বারে বার, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমার নবী বলে তোমরা জানো নি। আপনাদের কষ্ট হচ্ছে? আমি কিন্তু খুব ঠান্ডা মেজাজে বাস করতেছি। আজকে আমি দিনও মাহফিল রাখি না, রাত্রে ডাবল মাহফিল রাখি না, একমাত্র এই মাহফিলটাই সিঙ্গেল রাখছি। মারহাবা, আমি বোঝাতে পারতেছি। আর একটা মাহফিল আছে আমার 25 তারিখে এলাকাতে, কোন জায়গায় যেন বলবার চোখ, বলবার চোখে আসবে ইনশাআল্লাহ। আসবেন না সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, আজকে ওয়াজ টাইম ওই জায়গায় রেখে যাবো, বাকিটা বড় কাম করবো। সাত রাজি আছে সবাই? আপনার কষ্ট হচ্ছে তো ইনশাআল্লাহ? এই যে গজলটা, আরেকটা গজল, আর ওয়াজ তো সারা রয়েছে, কিন্তু কইছো এটা তো ফাউন্ডেশন। খালি ঘরের মধ্যে শুধু রং দিলে চলবো, ফাউন্ডেশন ঠিক না করলেন রে। তুমি তো রং রং দেখতে চাইতেছ, ঘরের রং টং যেমনি সুন্দর লাগবো বিল্ডিং এর, এটার মূল কাজ হলো ফাউন্ডেশন। আমি তো ওদের ফাউন্ডেশন করতেছি এখন, কথা কোন ঠিক না? ওদের ফাউন্ডেশন ঠিক করতেছি, যে যেন সকালবেলা বলতে পারে যে এই হুজুরের ফতোয়া এই রাত 2 ঘন্টা ওয়াজ করছে, ওয়াজের ফতোয়া 1 ঘন্টা শুননা, হুজুর কোরআন সুন্নাহর ওয়াজ করে আমাদের অন্তরের ভিতরে ফাউন্ডেশন গাইরা দিয়ে গেছে। আমাদের চোখের মধ্যে দুনিয়ার ভেলকিবাজি নাই, আমাদের চোখে হলো সোনার মদিনার সবুজ গম্বুজ। কথা বলে মারহাবা কর। কষ্ট হচ্ছে বলে আমার নবী আপনার নবী বলেন, দুইটা কোয়ালিটি যেই মানুষের মধ্যে থাকবে ওই মানুষগুলো সবচাইতে বেশি জান্নাতে যাবে। 1 নম্বর হলো তাকওয়া, 2 নম্বর হলো উত্তম চরিত্র। কারণ এই উত্তম চরিত্র মানুষের অনেক সম্পদ। টাকা গেলে টাকা পাওয়া যায়, স্বাস্থ্যহানি হলে স্বাস্থ্য ফিরে পাওয়া যায়, কিন্তু চরিত্র যদি নষ্ট হয়ে যায় সেটা আর ফিরে আসে না। এই জন্য যুবক ভাইরা, চরিত্রটা হলো সবচাইতে বড় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের মধ্যে আমার নবী আপনার নবী এই হাদিসের দ্বিতীয় অংশ বলতেছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার। আমার নবী আপনার নবী বলেন, তোমরা জানো নি কোন কারণে মানুষ বেশিরভাগ দুজকের মধ্যে যাবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন, আল ফামু ওয়াল ফারজু। মুখের কারণে মানুষ দুজকের মধ্যে যাবে, লজ্জাস্থানের কারণে মানুষ বেশিরভাগ দুজকের মধ্যে যাবে। জবানটার কারণে দুজকে কেন যাবে? এই জবান দিয়ে মানুষ মুনাফিকি করে। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে মানুষ লেখনির মাধ্যমে নবীর বিরোধিতা করে। ঠিক কিনা? এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবান ঠিক নাই সে কোনোদিন মুসলমান হতে পারবে না। আর মুমিন তো পরের কথা, মুসলমানই হতে পারবে না। কথা কোন ঠিক কি না বলে? এই জন্য জবানটার হেফাজত রাখার দরকার আছে না নাই? এই জবান দিয়া বাবা ঢুকানো যাবে, ইয়াবা ঢুকানো যাবে, ফ্যান্সি ঢুকানো যাবে, সুদের টাকা ঢুকানো যাবে, ঘুষের টাকা ঢুকানো যাবে, দুর্নীতির টাকা ঢুকানো যাবে, ছিনতাইয়ের টাকা ঢুকানো যাবে,
অবৈধ টাকা ঢুকানো যাবে না না না। এই জবানের ভিতরে একমাত্র একজনের জিকির হবে। জবানটা খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। ভয় করব কাকে? আল্লাহকে ভয় করে লাভ আছে না নাই? ভয় কি জিনিস জানবেন নি, বুঝবেন নি, বুঝাইয়া দিয়া যায়। তাকওয়া কি জিনিস? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল। হুজুরে কোন মারহাবা। এই গোলামটা সারা দিন যা রুজি রোজগার করত, এর একটা অংশ হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফান্ডে জমা রেখে দিতেন। যা তিনি অর্জন করতেন তা কিছু একটা অংশ শর্ত সাপেক্ষে সেখানে জমা রাখতেন। এক যুবক ভাইরা একদিন ওই গোলাম হযরতে সিদ্দিক আকবরের জন্য খাবার নিয়ে আসলেন। তিনি খাবারটা সুন্দর করে খেয়ে ফেললেন। খাওয়ার পরে গোলাম ডাক দিয়ে বলে, হে আবু বকর, এতদিন আপনার বাড়িতে আমি কাজ করেছি, আমি আপনার বাড়িতে কন্ডিশনে কাজ করি, আপনাকে আমি যা দিই আপনি তাই নোট করে নেন। হে আবু বকর, আপনি নিয়ে ইসলামের জন্য ব্যয় করেন, আমি সব সময় দেওয়ার পরে আপনি কোন আমাকে প্রশ্ন করেন আমি টাকাটা কোথায় থেকে পেলাম, আমি অর্থটা কোথায় থেকে পেলাম, খাবারটা কোথায় থেকে পেলাম। কিন্তু আজকে যে আপনারা খাবার এনে দিয়েছি, আপনি দিগো আমার জিজ্ঞেস করলেন না খাবারটা কোথায় থেকে এনেছি। সিদ্দিক আকবর বলেন, গোলাম, আমার আজকে বড় ক্ষুধা লাগছে। কোনোদিন তো তোমাকে অবৈধ পথে টাকা অর্জন করতে দেখি নাই, কোনোদিন তুমি অন্যায়ভাবে টাকা অর্জন করতে দেখি না, আমাকে দিতে দেখি নাই। এই জন্য আজকে ক্ষুধা লেগেছে বেশি, আমি তোমারে জিজ্ঞেস করি নাই, এই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করি নাই। হ্যাঁ গোলাম, তুমি এটা কোথায় থেকে এনেছো? এবার গোলাম ডাক দিয়ে বলে, জাহিলিয়াতের যুগে আমি একটা বাড়িতে গিয়েছিলাম, একটা মানুষের বাড়িতে মন্ত্র পাঠ করে, যন্ত্র তন্ত্র মন্ত্র গণক জাদু বান্টুনা আছে না, এইগুলা জায়েজ নাই। আমি একটা জাহিলিয়াতের যুগে এক বাড়িতে আমি মন্ত্র পাঠ করছিলাম, যেই মন্ত্র পাঠ করা জায়েজ না, কিন্তু আমি মন্ত্র পাঠ করার পর তারা আমাকে ওই দিন কোনো বিনিময়ে দেয় নাই। ঘটনাক্রমে আজকে ওই এলাকা দিয়ে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম ওই বাড়িতে একটা বিয়ের আয়োজন চলে। যার বাড়িতে মন্ত্র পড়ছিলাম সে আমার দেখা ওই মন্ত্রের বিনিময়ে আমাকে খাবার দিয়ে দিছেন। এই খাবারটা আমি আপনার কাছে নিয়ে এসেছি, আপনার কাছে আনার পরে আপনি আমাকে জিজ্ঞেস না করে খেয়ে ফেললেন। এবার সিদ্দিক আকবর মুখের ভিতরে ইচ্ছা মতো পানি ঢুকালেন, পানি ঢুকাইয়া দুইটা আঙ্গুর মুখের ভিতরে ঢুকাইয়া বমি কইরা ভিতরে সব লোকমা বাহির কইরা ফলাইলেন। এবার ওই গোলামে ডাক দিয়া কয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে বলছেন আমি খাবারটা কোথায় থেকে এনেছি, খাবারটা দেওয়ার পরে আপনি আঙ্গুল ভিতরে ঢুকাইয়া সব বাইর করে ফেলেছেন বমি কইরা। এবার সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, আমি আঙ্গুলটা ঢুকাইছি, অনেক কষ্ট হইছে, আমার আঙ্গুলটা ভিতরে ঢুকাইছি, অনেক কষ্ট হইছে, এরপর আমার খাবারটা বাইর হইছে। কিন্তু একটা কথা মনে রেখো, আমার আঙ্গুল ঢুকাইয়া যদি আমার জীবনটাও চইলা যাইতো, আমি এটা বাইর করার জন্য পাগল হয়ে যেতাম। আল্লাহ আমারে বাঁচাইছে। দেখছেন নি সাহাবায়ে কেরাম কোথায় থেকে কে কিভাবে খাবারটা আনছে জিজ্ঞাসা করতো। আজকে আমরা দাওয়াত করলে জিগাই না তুমি সুদ খাওনি, কথা কোন ঠিক কিনা? তাহলে তাকওয়া আসবে কিভাবে? কোথায় থেকে আসতেছে, কোথায় থেকে খাওয়াইতেছে খবর না, এই জন্যই আমাদের কলব মরা, কথা কোন ঠিক কিনা? অল্প বডির মধ্যে মানুষের আমার শরীরটারে যদি এখন কাটটা ফেলাই, গোশতগুলা যদি কাটে, তাইলে আমার শরীরে কয় কেজি গোশত হবে? মাথা নষ্ট। মানুষের শরীরে বুঝতে পাওয়া যাবে, আর এক মন হইতো না, সব মিলে 15 কেজি। 8 দিনে না ওজন মানুষের বিহু বুঝতো আর কি তাই 7 আর 8 দিন হইতে সামরা সুন্দর
আমার ওজন হইলে বলতে 75 কেজি যায়, 70 থেকে বেশি। আস্তে সুদ করে বেশি হইব, এটা ঠিক আছে। হারামের মধ্যে কোনো আরাম আছে? হারামের মধ্যে আরাম আছে? দৌড়ম একটু পরে দিস কই যাই, খালি ফাউন্ডেশনটা দিতাছি। আর এরা আজকে ওয়াজের মাহফিলে কমিটির ফুলা মানে কোনো তাল পাইতাছি না। এরা আমার সাটা দিত না, আমি ওয়াজকে তাল পাইতাছি। আমার মনে হয় আপনার একটু আজকে কষ্ট হইতাছে নাকি? আগে ফাউন্ডেশন ঠিক করি, মারহাবা কর। যতটা ওয়াজ করছি মোটামুটি খারাপ করি নাই, কিন্তু প্রত্যেকটা ওয়াজ বাড়িতে নেওয়ার মতো। কথা কন ঠিক না বেটে? কেউ বাজার ঠিক আছে নিও? আমি বলছিলাম শরীর কাটলে কয় কেজি গোশত পাবেন? 40 মণ। মাথা নষ্ট পুরা, সব মিলে 20-22 কেজি হবে, অথবা 5 কেজি 10 কেজি হবে, বেশি ওজন হবে না রে বাবা। এই অল বডিটা কাটটা এখানের মধ্যে রাইখা দিলাম, কিন্তু আমার নবী, আপনার নবী বলেছেন অল বডির ভিতরে গোশত আছে, এই গোশতের ভিতরে আরেকটা গোশতের টুকরা আছে। ওই টুকরাটা ভালো থাকলে অল বডিটা ভালো থাকে, ওই টুকরাটা পছন্দ হলে অল বডিটা পছন্দরে যায়। ওই গোশতের টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কলব, ওই টুকরাটার নাম হলো কলব। এই কলবটা শরীর কাটলে কলব খুঁজে পাওয়া যাবে না, শরীর কাটলে রুহ খুঁজে পাওয়া যাবে না। এ ভাইয়ের আমার, দুনিয়াতে এক্সরে করে কত কিছু করে, এমাদা ধরে, এমাদা ধরে, এমনে ধরে, হেমনে ধরে, এখানে ধরে, এখানে ধরে, এখানে ধরে, এখানে ধরে, এখানে ইসিজি করে, এখানে এক্সরা করে, কিন্তু রুহটা কোন জায়গায় বাস করে পৃথিবীর কোনো মেশিন ধরার ক্ষমতা। ইয়াসআলুনাকা আনির রূহ, কুলির রূহু মিন আমরি রাব্বি। অল বডিটা পরীক্ষা করলে রুহুটা পাইব নি? কলবটা দেখবো নি? এ আমার যুবক ভাইরা, ওই কলবটার ফল খাইলে গায়ের মধ্যে বল। ভয় করব কাকে? আল্লাহকে ভয় করে লাভ আছে না নাই? ভয় কি জিনিস জানবেন নি, বুঝবেন নি, বুঝাইয়া দিয়া যায়। তাকওয়া কি জিনিস? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল, হুজুরে কন্যা মারহাবা। এই গোলামটা সারাদিন যা রুজি রোজগার করত, এর একটা অংশ হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফান্ডে জমা রেখে দিতেন। যা তিনি অর্জন করতেন তা কিছু একটা অংশ শর্ত সাপেক্ষে সেখানে জমা রাখতেন। এক যুবক ভাইরা, একদিন ওই গোলাম হযরতে সিদ্দিক আকবরের জন্য খাবার নিয়ে আসলেন। তিনি খাবারটা সুন্দর করে খেয়ে ফেললেন। খাওয়ার পরে গোলাম ডাক দিয়ে বলে, হে আবু বকর, এতদিন আপনার বাড়িতে আমি কাজ করেছি, আমি আপনার বাড়িতে কন্ডিশনে কাজ করি, আপনাকে আমি যা দেই আপনি তাই নোট করে নেন। হে আবু বকর, আপনি নিয়ে ইসলামের জন্য ব্যয় করেন, আমি সব সময় দেওয়ার পরে আপনি কোন আমাকে প্রশ্ন করেন আমি টাকাটা কোথায় থেকে পেলাম, আমি অর্থটা কোথায় থেকে পেলাম, খাবারটা কোথায় থেকে পেলাম। কিন্তু আজকে যে আপনারা খাবার এনে দিয়েছি, আপনি দিগো আমার জিজ্ঞেস করলেন না খাবারটা কোথায় থেকে এনেছি। সিদ্দিক আকবর বলেন, গোলাম, আমার আজকে বড় ক্ষুধা লাগছে, কোনোদিন তো তোমাকে অবৈধ পথে টাকা অর্জন করতে দেখি নাই, কোনোদিন তুমি অন্যায়ভাবে টাকা অর্জন করতে দেখি না, আমাকে দিতে দেখি নাই, এই জন্য আজকে ক্ষুধা লেগেছে বেশি, আমি তোমার জিজ্ঞেস করি নাই, এই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করি নাই। হ্যাঁ গোলাম, তুমি এটা কোথায় থেকে এনেছো? এবার গোলাম ডাক দিয়ে বলে, জাহিলিয়াতের যুগে আমি একটা বাড়িতে গিয়েছিলাম, একটা মানুষের বাড়িতে মন্ত্র পাঠ করে, যন্ত্র তন্ত্র মন্ত্র গণক জাদু বান্টুনা আছে না, এইগুলা
জায়েজ নাই। আমি একটা জাহিলিয়াতের যুগে এক বাড়িতে আমি মন্ত্র পাঠ করছিলাম, যেই মন্ত্র পাঠ করা জায়েজ না, কিন্তু আমি মন্ত্র পাঠ করার পর তারা আমাকে ওই দিন কোনো বিনিময়ে দেয় নাই। ঘটনাক্রমে আজকে ওই এলাকা দিয়ে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম ওই বাড়িতে একটা বিয়ের আয়োজন চলে। যার বাড়িতে মন্ত্র পড়ছিলাম সে আমার দেখা ওই মন্ত্রের বিনিময়ে আমাকে খাবার দিয়ে দিছেন। এই খাবারটা আমি আপনার কাছে নিয়ে এসেছি। আপনার কাছে আনার পরে আপনি আমাকে জিজ্ঞেস না করে খেয়ে ফেললেন। এবার সিদ্দিক আকবর মুখের ভিতরে ইচ্ছা মতো পানি ঢুকালেন। পানি ঢুকাইয়া দুইটা আঙ্গুর মুখের ভিতরে ঢুকাইয়া বমি কইরা ভিতরে সব লোকমা বাহির কইরা ফালাইলেন। এবার ওই গোলামে ডাক দিয়া কয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে বলছেন আমি খাবারটা কোথায় থেকে এনেছি। খাবারটা দেওয়ার পরে আপনি আঙ্গুল ভিতরে ঢুকাইয়া সব বাইর করে ফেলেছেন বমি কইরা। এবার সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, আমি আঙ্গুলটা ঢুকাইছি, অনেক কষ্ট হইছে, আমার আঙ্গুলটা ভিতরে ঢুকাইছি, অনেক কষ্ট হইছে, এরপর আমার খাবারটা বাইর হইছে। কিন্তু একটা কথা মনে রেখো, আমার আঙ্গুল ঢুকাইয়া যদি আমার জীবনটাও চইলা যাইতো, আমি এটা বাইর করার জন্য পাগল হয়ে যেতাম। আল্লাহ আমারে বাঁচাইছে। দেখছেন নি সাহাবায়ে কেরাম কোথায় থেকে কে কিভাবে খাবারটা আনছে জিজ্ঞেস করতো। আজকে আমরা দাওয়াত করলে জিগাই না তুমি সুদ খাওনি, কথা কোন ঠিক কিনা? তাহলে তাকওয়া আসবে কিভাবে? কোথায় থেকে আসতেছে, কোথায় থেকে খাওয়াইতেছে খবর না। এই জন্যই আমাদের কলব মরা, কথা কোন ঠিক কিনা? অল্প বডির মধ্যে মানুষের আমার শরীরটারে যদি এখন কাইটটা ফেলাই, গোশতগুলা যদি কাটে, তাইলে আমার শরীরে কয় কেজি গোশত হবে? মাথা নষ্ট। মানুষের শরীরে ধরেন বুঝতে পাওয়া যাবে, আর এক মন হইতো না, সব মিলে 15 কেজি। 8 দিনে না ওজন মানুষের বিহু বুঝতো আর কি তাই 7-8 দিন হতে সামরা সুমরাইতে কি তাই আমার ওজন হইলো কত? 75 কেজি, 70 থেকে বেশি। আস্তে সুদ করে বেশি হইব, এটা ঠিক আছে। হারামের মধ্যে কোনো আরাম আছে? হারামের মধ্যে আরাম আছে? দৌড়ম একটু পরে দিস কই যাই, খালি ফাউন্ডেশনটা দিতাছি। আর এরা আজকে ওয়াজ মাহফিলে কমিটির ফুলা পানি কোনো তাল পাইতাছি না। এরা আমার সাটা দিত না, আমি কি ওয়াজ করতে আমার মনে হয় আপনার একটু আজকে কষ্ট হইতাছে নাকি? আগে ফাউন্ডেশন ঠিক করি, মারহাবা কর। যতটা ওয়াজ করছি মোটামুটি খারাপ করি নাই, কিন্তু প্রত্যেকটা ওয়াজ বাড়িতে নেওয়ার মতো, কথা কন ঠিক না বেটে? কেউ বাজার ঠিক আছে নিও। আমি বলছিলাম শরীর কাটলে কয় কেজি গোশত পাবেন? 40 মণ। মাথা নষ্ট পুরা, সব মিলায় 20-22 কেজি হবে, অথবা 5 কেজি 10 কেজি হবে, বেশি ওজন হবে না রে বাবা। এই অল্প বডিটা কাটটা এখানে মধ্যে রাইখা দিলাম, কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন অল বডির ভিতরে গোশত আছে, এই গোশতের ভিতরে আরেকটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটা ভালো থাকলে অল বডিটা ভালো থাকে, ওই টুকরাটা পছন্দ হলে অল বডিটা পছন্দরে যায়। ওই গোশতের টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কলব, ওই টুকরাটার নাম হলো কলব। এই কলবটা শরীর কাটলে কলব খুঁজে পাওয়া যাবে না, শরীর কাটলে রুহ খুঁজে পাওয়া যাবে না। এ ভাইয়ার আমার দুনিয়াতে এক্সরা করে কত কিছু করে, এমাদা ধরে এমাদা ধরে, এমনে ধরে হেমনে ধরে, এখানে ধরে এখানে ধরে, এখানে ধরে এখানে ধরে, এখানে ইসিজি করে, এখানে এক্সট্রা করে, কিন্তু রুহটা কোন জায়গায় বাস করে পৃথিবীর কোনো মেশিন ধরার ক্ষমতা। ইয়াসআলুনাকা আনির রূহ কুল অল বডিটা পরীক্ষা করলে রুহটা পাইব নি, কলবটা দেখব নি।
যুবক ভাইরা, ওই কলবটার ফল খাইলে গায়ের মধ্যে বল। একটা খাদ্য আছে, ওই খাদ্যটা হলো গিজাউল কলবে যিকরুল্লাহ। ওই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন একটা গুনাহ করে ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়। আর বান্দার এই দাগগুলো পরিষ্কার করার কোনো মেডিসিন নাই, একটা মাত্র মেডিসিন, সেটা হলো আমার আল্লাহ পাকের জিকির। জুড়ে কোন সুবহানাল্লাহ। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও মাশাআল্লাহ, ও আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গা কন্যা আল্লাহ। আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে বন্ধু নাই রে, বান্ধব সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। হে আব্বা আম্মা যারো শুইছে করে, আব্বা আম্মা যারো শুইছে মামত কবরে, মাফ করে দাও নবীর খাতিরে। একটা জবানও বন্ধ রাখবেন না, শরীরটারে আলিফের মতো সোজা করে বসে যান, একটা মাথা লড়াবেন না, শুধুমাত্র কলবটারে জিন্দা বানায় বসে যান। বন্ধুরে ও হবিগঞ্জের বাবা, আমার নবী আপনার নবী বলেছেন, যারা আল্লাহকে ভয় করবে তার চোখের মধ্যে আমার আল্লাহ একটা রহমতের নূর দান করবে। এই নূরের দ্বারা বসে থাকবে পাইপারা, চোখের মাঝে বেশি উঠবে সোনার মদিনা। হাই রে ও আমার হবিগঞ্জের বাবা, জবানটা খুলে বলো, নবী দেখতে চাই কি চায় না? আমার নবী আপনার নবী বলেন, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে বসে থাকবে মদিনাতে, বসে থাকবে গ্রামে, চোখের মধ্যে নূর দিয়ে দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার ছেলে রুটি বানালো, রুটি বানাইয়া সামনে দিয়া দিছে, আর এই দিক দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, রুটি যে বানাইবা ঘরের মধ্যে তো খামির ছিল না, ঘরের মধ্যে তো খামির ছিল না, তুমি কোথায় থেকে খামির এনেছো? ডাক দিয়া বলে, ওই যে হযরত সালিহ ইবনে মাহমুদের ঘর থেকে এনেছি। যখন এই কথাটা বললো, বলার পরে ডাক দিয়ে, সে তো কাজীগিরি করে। কাজী মানে হলো বিচারক। সমাজের মধ্যে দেন দরবার করে সর্দার আছে না নাই? সব সর্দার কিন্তু সমান না, কিছু কিছু সর্দার আছে চক্কি দিয়া টাকা খাইয়া সর্দারি করে, কথা কন্যা ঠিক না? আবার কিছু কিছু মোল্লারা আছে দেখবেন টাকা খাইয়া ফতুয়া ঘুরাইলা, কিছু কিছু মৌলবী আছে ডলার খাইয়া কালার হল্লাইলা, কিছু কিছু মৌলবী আছে এক সময় হক কথা কয় না, সিয়ারের লাগিয়া কথা বলতে। কয়েক মাস আগে সুদের ওয়াজ কেমন আছে রহন নাই, তাহিরি আগে যেমন এখন তেমন, সুদ করে দুই গালে জোতা মারো তালে তালে, কথা কোন ঠিক না? আস্তে আস্তে বেশি আওয়াজ করে আমার ডর করে। যুবক ভাইরা আমার, এই সুদ খাওয়া, আমার নবী আপনার নবী এই ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, তুমি যে খামিরাটা আনলা সে তো কাজীগিরি করে। কাজী মানে হলো বিচারক। বিচারক আজকে সমাজের ভিতরে বড় লোকরা টাকা দিয়া বিচার ঘুরাইলা, গরিবে সমাজে বিচার থেকে বঞ্চিত, কথা বলেন ঠিক না?
আমার নবী আপনার নবী বলছেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষ রে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার হলো যারা আদেল ন্যায় বিচারক, যারা আদেল ন্যায় বিচারক। এই জন্য সব কাজী জান্নাতে যাবে না, কিছু কাজী জাহান্নামের মধ্যে যাবে। কাজীগিরির মধ্যে বেজাল আছে না নাই? শতকরা 92 না 99 ভাগে বেজাল, কথা কোন ঠিক কিনা? হায়রে ওই কাজীগিরি করে এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন সে তো কাজীগিরি করে কারণ তার টাকার মধ্যে হালাল হারামের অনেক সন্দেহ আছে। কেমনে তুমি আমার লাগি তার খামির দিয়া রুটি বানাইলা, এই রুটি আমি খাবো, দৈন্যের নওয়াকার। এবার কয় কি করব? কয় রুটিগুলা ঘরের মধ্যে রাইখা দাও। কোন ভিক্ষুক যদি বাড়ির মধ্যে আসে আমার কথা বলবা যে আমি কোন কারণে রুটি খাই নাই। যদি ভিক্ষুকে শোনার পরেও খায় তাহলে তারে দিয়া দিবা, আর না হয় তুমি এটা রেখে দাও। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই রুটিগুলা দিয়া তিনি চলে গেছে। 1 মাস পর্যন্ত রুটিগুলা ঘরের দরজায় রাখছে, একটা ভিক্ষুক ঘরের দরজার মধ্যে আসে নাই। শেষ পর্যন্ত রুটিগুলো পচে গেছে। এবার ঘরওয়ালা রুটিগুলো নিয়ে পুকুরের মধ্যে ফালাইয়া দিছে, যে এই মাত্র নদীর মধ্যে ফালাইয়া দিছে। এই মুহূর্তে 1 মাস পরে জিজ্ঞাসা করা হলো বালক রুটিগুলা কি করেছো? যেই মাত্র বলছে 1 মাস পর্যন্ত রুটিগুলো ঘরে রাখছি কিন্তু রুটিগুলো পচে গেছে, এই রুটিগুলো দেওয়ার মতো কোনো ভিক্ষুক পাই নাই। শেষ পর্যন্ত এই রুটিগুলো নদীর মধ্যে নিয়ে ফেলে দিয়েছি। আহমদ ইবনে হাম্বল বলেন তুমি তো রুটিগুলা পানিতে ফেললে না। আজ সেদিন থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে কয় না জানি রুটিগুলা কোন মাছে খাইছে, সেই মাছ আমি কেমনে খাবো। আল্লাহকে ভয় এমন ভাবে করতেন সেদিন থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল একদিনও তিনি মাছ খাই নাই। এটার নাম হলো তাকওয়া। আল্লাহর জন্য সব ছেড়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য সব ছেড়ে দিবে। আরে তাকওয়া কেমনে? হবিগঞ্জের বাজারে গেলে ফলের বাজার দুইটা দেখবেন তাকওয়ার অভাব নাই। হবিগঞ্জের ফলের বাজার ফল মন্ডিতে গিয়ে দেখবেন মুত্তাকির অভাব নাই। যদি বলেন যে 1 কেজি আপেল দাও, দেখবেন 1 কেজি আপেল যে ঠুঙ্গার মধ্যে ঢুকাইব ঠুঙ্গার ওজন 150 গ্রাম। ঠুঙ্গার ওজন তাকওয়া, তাকওয়া মুত্তাকি, মুত্তাকি। যদি সে মুত্তাকি হতো আলাদা পালার মধ্যে মাইপা দেওয়ার পর ঠুঙ্গার মধ্যে ঢুকায়া একুরেট মাপ দিয়ে ঢুকাইয়া দিত, কোনদিন ওই ঠুঙ্গার ওজন দিয়া আপেল ওজন করে দিত না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? পরের জায়গা পরের জমি কইতাম নি বাজার, আমার তো বাজার দিয়ে উঠতে আছে, আমি পারি না তো শুধু এটা ভালো করে করেন কি উনি কে? ওই যে ওই লোকটা কই যা? ওই যে আইবিন আইবিন আই ভাই সবাই করে পরের জায়গা পরের জমি। আমার যুবক ফ্লাওয়ারটি একটু দিয়ে, যুবক ফ্লাওয়ারটি আসেনি সবাই বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি তো সে ঘর। ওই মুরব্বি বাবা, ওই বাজার মুরব্বি বাজার চেয়ার যারা বসে আসেন নিও কইতাম নি বাজার চলবো না, এটা চলবো নি বাজার, একটু মন খুললে খুললে কন। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি। সেই ঘর খানা যার আমি পাই না তার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না
যারে দেখা মনের দুঃখ কারে গই আমি তো সে ঘরের মালিক নয় পরের জায়গা পরের আমি তো সে ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে তার দুঃখ 12 মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে তার দুঃখ 12 মাস আমি খাজনা পাতি ছবি দিলাম আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিন আমার হয়েছে দিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন মিলে না সয় আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা নয় আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই মালিক নয় একটা জবান বন্ধ রাখবেন না ঘরের টাকা কবরে যাইবনি ঘরের টাকা কবরে যাইবনি ঘরের টাকা কবরে যাইবনি ব্যাংকের টাকা কবরে যাইবনি ও বন্ধুরে এত বড় খাসাড়া আল্লাহ বানাইছে এই খাসাড়ারে মাটির মধ্যে ঢুকাইয়া দিলে 10 দিন পরে আর গোশত খুঁজা পাওয়া যায় না কবরটা দুর্গন্ধ বইরা যায় গোশতগুলোর ভিতর দিকে কিরা বাইর হইয়া যায় তোমার অল বডিরে কামড়াইতে কামড়াইতে খাইতে খাইতে মাটি বানাইয়া সারে এরপরে তোমার হাড্ডিগুলা কবরে শুয়ে পড়ে থাকে আজকে দেখলাম কবর করতে গেছে পুরাতন কবর বড় পাইছে বাজান ওই কবর থেকে সুন্দর করে টাইনা টাইনা কাপড়গুলা ছিটতাছে বডির কোনো গোশত নাই দেখতেছি এই হাড্ডিগুলা শুধুমাত্র ভিতরে ঢুকে রইছে এই জন্য চেহারাতে মালিশ করে কি করবেন এই চেহারা মাটির সঙ্গে মিশে যাবে আমার এই বেটাটা বাদ দেওয়ার সময় কয় হুজুর আপনি যে মাহফিলে আইসা আমার মেয়েটারে দোয়া করে গেছিলেন এই মেয়েটার কবর কিন্তু আজকে জিয়ারত করে যাইতে হইব আমি বাতের ফাতের মধ্যে কইছি ঠিক আছে আমি আপনার মেয়ের কবরটা জিয়ারত করে যাব মেয়েটা কবরে কেমন আছে আমরা জানি না রে বাবা কবরে কেমন আছে আমরা জানি না এই জন্য যে সন্তান হারাইছে সে বুঝে সন্তান হারা ব্যথা কত যে মা হারাইছে সে বুঝে মা হারা ব্যথা কত এত বড় শীতের মধ্যে কবর মধ্যে পড়ে রইছে ভয় করবেন কারণ এই কবরে গেলে কিন্তু প্রথম প্রশ্ন করব মার রাব্বুকা তোমার রবকে এই জবাব যদি তুমি দিতে এই জবাব যদি আমি দিতে না পারি আল্লাহর বান্দা হিসেবে আমার মতন এমন লাঞ্ছিত বান্দার দুনিয়াতে নাই রে ও বন্ধু ওই কবরে গেলে 2 নম্বর প্রশ্ন করবি আমার দিনুকা তোমার দিন কি এরপরে বলবো আমা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল এই কবরের মধ্যে যিনি বসে আছেন তিনি কে যদি আমি উত্তর দিতে না পারি আমার দেহটা মাটিতে পড়ে থাকবো 3টা উত্তর দিতে না পারলে দেহের ভিতরে মাটির মধ্যে পড়ে থাকবে দেহটা মাটির মধ্যে নিথর দেহ পড়ে থাকবে কাফনটা শক্ত হইয়া থাকবে বাঁশ পচার আগে তোমার লাশ পচে যাবে বাঁশ পচার আগে যেই লাশ পচে যায় তার মানে বোঝা গেল অহংকারের জায়গা দুনিয়াতে নাই রে আব্বা দুনিয়াতে নাই রে বাবা ও বন্ধু 3টা কাপড় দিয়া কেন পুরুষের বাইন্ডিং করে আর 5টা কাপড় দিয়া কেন মহিলারে বাইন্ডিং করে এই ওয়াজের ব্যাখ্যা দিয়ে কোনো মৌলবীরা কয় না তাহিরি আসল কথা কয়া দে লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন তোমার দাফন করে এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না হাই রে ও আমার যুবক ভাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস মার আগে সন্তান মারা যায় এই যে বেটাটা তার মেয়েটারে হারাইছে মেয়ের বয়সটা কত
আল্লাহ যে মনে দিছে কত বছর ছিল 18 বছরের মেয়েটা দুনিয়ার দিকে চলে গেছে আরে সন্তান কালা হোক লম্বা হোক বাটি হোক পাতর হোক লুলা হোক বোবা হোক সন্তান বাপ মার কাছে রাজকন্যা কথা কোন ঠিক কিনা এ বন্ধু এই শীতের মধ্যে মানুষগুলো পাইকপাড়া গুরুস্থানে কেমনে পড়ে আছে আমরা বিদেশ বিরাজের খবর নিলাম কিন্তু কবরের খবর আমরা নিতে পারলাম না রে বাবা কবরের খবর আমরা নিতে পারলাম না একদিন মাটির ভিতরে হবে গরে মনা কেন বন্ধ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে মনা কেন বান্ধ দালান আপনার সঙ্গে কত বন্ধু বান্ধব চলতো চাষ করে চা খাইছেন অনেক বন্ধু কবরে চলে গেছে কথা কোন ঠিক কিনা এই মাহফিলে অনেক যুবক বেটায় কিন লেগে জানেননি কারণ পাইকপার আমরা আস্তে আস্তে মুরব্বী শূন্য হয়ে গেছি দাদা চলে গেছে সিরিয়ালে বাপটা চলে গেছে পোলাপানদের কাছে সমাজ এসেছে এই জন্য কন্ট্রোল করার মেমোরি পোলাপানদের নাই এই জন্য যুবক ভাইরা আমার জীবনটারে সুন্দর করে সাজাইতে হবে নাইলে কবরে গেলে আমাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে এই কবর বড় সাংঘাতিক জায়গা তাই তো আমার নবী আপনার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার আমলে আমি একটা মানুষের মুত্তাকি কিনা তাকওয়াবান কতটুকু পরীক্ষা করার জন্য আমি রাখালের কাছে গেলাম রাখালের কাছে যাইয়া আমি পরীক্ষা করতে গেলাম দেখি তার অন্তরে তাকওয়াটা কেমন আপনারা দেখবেন যারা পাইকপাড়া চলাফেরা করেন অনেক মানুষ আপনাকে অফার দিব অনেক ধরনের হারামের কথা কোন ঠিক কিনা কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে কোনোদিন হারামটাকে গ্রহণ করবেন না হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন রাখালের কাছে গিয়া তার তাকওয়া কেমন আছে পরীক্ষা করতে গেলাম যাইয়া জিজ্ঞেস করলাম হে রাখাল তুমি দেখতেছি বকরির পাল চড়াইতেছো একটা বকরি আমারে দিয়া দাও আমি তোমারে টাকা দিব এই বকরিটা জবাই করে গোশত থেকে আমি তোমাকে গোশত দিব এবার রাখাল ডাক দিয়া কয় হে আব্দুল্লাহ এই আমি তো রাখালগিরি করি আমি শুধুমাত্র বেড়াগুলা রাখি কিন্তু বকরিগুলা রাখি কিন্তু এই বকরির আমার একটা মালিক আছে এই মালিকের না জিজ্ঞেস করে আমি আপনাকে দিতে পারবো না আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছেন আমি তো তার ঈমান পরীক্ষা করব এই জন্য আর একটু বাড়ায়া বললেন তুমি তোমার মালিক যদি জিজ্ঞেস করে তুমি বলবা একটা নেকড়ে বাঘ এসে নিয়ে গেছে তুমি বলবা একটা বাঘ নিয়ে গেছে তাইলে তো মালিকে বিশ্বাস করে ফেলবে রাখাল ডাক দিয়া বলেন আমি আমার মালিকের তো বিশ্বস্ত আমি যদি বলি একটা কেন 10টা বকরি ভাগে খাইয়া ফেলাইছে এরপরে আমার মনি বেড়ে বললে তিনি বিশ্বাস করবেন হে আব্দুল্লাহ আপনি যে আমারে বলতেছেন আপনাকে দেওয়ার জন্য আমি দেই নাই আপনি বলছেন জঙ্গলার বাঘে খেয়ে ফেলছে মালিকরে বলার জন্য হ্যাঁ আমি বলতে পারবো বললে আমি দুনিয়ার মালিকের বুঝাইতে পারবো উপরে যে একজন আছে আমি তারে কেমন করে বোঝাবো আল্লাহু আকবার প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না হায় রে এই পৃথিবীর সত্যিকার মানুষ তারা কোনদিন টাকার কাছে ঈমান বিক্রি করে না কথা বলেন ঠিক কিনা আরে সুহাদায়ে কারবালা ইমাম হুসাইন ওই কারবালার জমিনে মরুভূমির বালুর মধ্যে গলার মধ্যে ছুরি চালায়
জীবন তুমি মরণ, ওই মাশাআল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পায়ে তরি, তুমি মোদের তুমি নিদান কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশায়। গজলে বেড়ে নিয়ে যাবেন 50 টাকা দিয়া, আমার এক মুরিদ নিয়ে আসছে, নিয়ে যাবেন ইনশাল্লাহ, মা বাপরে নিয়ে দিবেন, অনেক খুশি হবে। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না কেটে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আজকের ওয়াজের বিষয় হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে রাখবেন। আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসাদ হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়ারিবা আতরাবা, নিশ্চয়ই যারা তাকওয়াবান হবে, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, আল্লাহকে ডরায়া যারা পাপ কাজ ছেড়ে দিবে, আল্লাহকে ডরায়া যারা গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়বে, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের হাতে বিজয়ের পতাকা দান করবে। শুধুমাত্র বিজয়ের পতাকা নয়, আমার আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, অসংখ্য আঙ্গুর ফলের বাগান আমি হাসরের ময়দানে জান্নাতে দান করে দিব। এই জন্য আমার যুবক মায়েরা, ও পৃথিবীর মানুষের দল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনটা নাযিল করে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনটা একমাত্র মুত্তাকিনদের জন্যই গাইডলাইন। বেঈমান যারা, তারা কোরআন পড়বে কিন্তু কণ্ঠের নিচে কোরআনের হাকিকত ঢুকবে না। আর যারা মুমিন মুত্তাকি হবে, তারা কোরআন পড়বে, সিনাই যাবে, আর কবরের মধ্যে যখন ঢুকায়া দেওয়া হবে, তার ডান বাম পাশ দিয়া একটা আলো জ্বলে উঠবে, আলো। বান্দা জিজ্ঞাসা করবে, তুমি কে? আমার কবরের মধ্যে তুমি আলো দিতেছো। এবার আলোটা ডাক দিয়ে বলবে, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই জন্য যুবক, মুত্তাকি হয়ে নামাজ পড়লে লাভ আছে, আল্লাহকে ডরায় আর রোজা রাখলে লাভ আছে। রাবিয়া বসরিকে প্রশ্ন, একজন হাসান বসরি ডাক দিয়ে বলছে, হযরতে হাসান বসরি বলছে, একজন লোক, একটা সাধক বলতেছে, রাবিয়া তুমি সব সময় আল্লাহর রহমতের দরজায় টোকা দিতে থাকবা, একদিন না একদিন আল্লাহ রহমতের দরজা খুলবে। আর রাবিয়া বসরি তখন সাধককে কি উত্তর দিছে জানেন? রাবিয়া বসরি বলছে, আল্লাহকে দেখার জন্য দরজায় বসে থাকার কি দরকার, দরজা টোকা দিয়া খোলার অপেক্ষা করার কি দরকার? যার জন্য 24 ঘন্টা দরজা খোলা থাকে, টোকা দিব কোথায়? এটার নাম হলো রাবিয়া। ও পাইকপাড়ার মা, মাগো, এটা মেরাজের চাঁদ, কথা কোন ঠিক কিনা? নবী যখন মেরাজে গেছে,
যাওয়ার পরে আমার নবী আয়েশা বলছে আমি মেরাজে যাইয়া দেখছি সবচাইতে বেশিরভাগ মহিলারা হলো জাহান্নামে বেশি, মহিলারা হলো জাহান্নামে বেশি। এবার আমার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো হাসরের ময়দানে জাহান্নামী বেশিরভাগ মহিলারা কোন কারণে? আমার নবী বলতেছেন দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী। এক নম্বর তারা কিছু হইলে লানত দেয়, একটা ঘটনা লাগলে কয় জিফতের মাথা খায়া ক দেখবেন এমন ভাবে শুধুমাত্র লানত দেয়। আর দুই নম্বর কথা হলো তারা নাশকরবান্দি, স্বামীর ঘর সংসার করতে গেলে হাজারটা দিলেও তাদের মন ভরে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা স্বামী যা দিবে তার মধ্যে তুষ্ট থাকবেন। স্বামী যদি 1000 টাকার শাড়ি কিনে দেয় মনে করবেন আমার জামাই আমারে 1 লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনে দিছি। একদিন বুঝবেন এই লোকটা যখন ঘরে থাকবে না, মনে রাখবেন আপনার মাথার উপরে কোনো ছায়া থাকবে না। স্বামীটা হাতের হোক লুলা হোক ডুবা হোক ঘরের মধ্যে থাকলে একটা গাছ আছে একটা ছায়া আছে। এই লোকটা চলে গেলে বুঝবা লোকটার দাম কত। এই লোকটাই কি করছে জানোনি? কয় কি করছে? এই লোকটাই তোমার জন্য, তোমার মুখে হাসি চাইবার জন্য জীবনটারে আর জীবন কই নাই। সকালবেলা বের হয়েছে, বিকাল বেলায় বাড়িতে খাবার নিয়ে আসছে। আবার তোমার ঘরে যখন সন্তান হয়ে গেছে এখানে এসে সীমাবদ্ধতাকে নাই, আবার দৌড়াইয়া বাজারে গেছে, বাজার আনছে, কাপড়ের দরকার কাপড় আনছে। আইনা তোমার স্বামীটা তোমার সন্তানগুলো রে ছোট থেকে বড় জানে মাল দিয়া করছে। তুমি যেমন কষ্ট করছো, বাজারের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হলো টাকা। টাকাটা কোথায় থেকে আসবে, কিভাবে আসবে, এই ডিপ্রেশনটা কোনো নারী অনুভব করে না। কথা কোন ঠিক কিনা? সারাটা জীবন ওই স্বামী এই স্ত্রীর জন্য জীবনটা লুটাইয়া দেয়, কিন্তু কোনোদিন ভালো হতে পারে না। তবে একটা কথা বলে দিয়ে যায়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। স্ত্রী যেমন আপনার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য, স্বামীও আপনার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য। স্বামী যদি কোথায় থেকে কাজ করে আসে, আসার সাথে সাথে তারে কোনো প্রশ্ন করবেন না, সুন্দর করে লুঙ্গি টাঙিয়ে দিবেন, সুন্দর করে গোসলের পানিটা গরম করে দিবেন, সুন্দর করে খাওয়া দাওয়া দিবেন। এরপরে সুন্দর করে বসলে আপনার কথা বলতে হবে না। স্বামী জিজ্ঞাসা করবে তোমার কি খবর। আর জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবারের উদ্দেশ্যে বলবো, পৃথিবীর কোনো পুরুষ পরিশ্রমে ক্লান্ত হয় না, পৃথিবীর কোনো মানুষ কোনো পুরুষ পরিশ্রমে ক্লান্ত হয় না। পুরুষ ক্লান্ত হয় একমাত্র পারিবারিক ডিপ্রেশনের কারণে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য ও যুবক, এই পৃথিবীটা সবাইকে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। এই জন্য আমার মা, স্বামী আপনার অহংকার, স্বামী আপনার অহংকার। স্বামীর সঙ্গে আপনি ইচ্ছে করলে যে কোনো ধরনের আচরণ করবেন না, আবার স্ত্রীর সঙ্গে স্বামী খারাপ আচরণ করবেন না। আপনি যদি স্বামীর যাতা বলেন তাইলে মনে করবেন আপনার ঘরের মধ্যে অশান্তি ঢুকে গেল। এখন নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মহিলা যে বেশিরভাগ জাহান্নামী, এখন বাঁচার উপায় কি? এই মেরাজের চাঁদের ঘটনা হিসেবে এটাই বলে যাব। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন, নারীরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় একটা কাজ বেশি বেশি করতে হবে। জিজ্ঞাসা করা হলো কি কাজ? আমার নবী ডাক দিয়া বলে, গো পৃথিবীর মহিলারা, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও লানত দেওয়া বন্ধ করে দাও। তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাইলে নাশুকুর বন্ধ করে দাও। তবে একটা কাজ করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে। কই কি? কই তোমরা বেশি বেশি করে দান সদকা করো, বেশি বেশি করে দান সদকা করো। দান সদকার দ্বারা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারবে। আমার মা, আমার নবীর মেরাজের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। ও যুবকের দল, ওয়াজ শুনলে লাভ হবে না, ফজর নামাজ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়লে হুজুরি কলবে না, আমাদেরকে নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়িও না রে। নামাজে নামাজিকে সরল করতে আনতে পারে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে
যে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঢাক মারিয়ে দুনিয়াদারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ঠিক না ও তুমি আইসো একা যাইবা একা আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না যুবক ওয়াজ কিন্তু করে ফেলছি একটা কথা বই করব একজনকে তিনি কে মহব্বত করব জীবনের চাইতে বেশি আমার নবীকে কথা বলেন না কেন আর ওলি আল্লাহর দরবারে যাইলে কি গুনাহ হবে ওসিলা ধরা জায়েজ আছে না নাই পায়ে হাত রেখে বইলা দিয়া যাব একটা জিনিস করবেন আর একটা ছাড়বেন এক নম্বর নেশা ছেড়ে দিবেন রাজি আছেন এই রাজি আছেন দুই নম্বর নামাজ 5 ওয়াক্ত পড়বেন আবার জবানটা বলে সবাই মিলা দিলে কোন আমরা ভয় করব একজনকে তিনি কে আর বড় করে তিনি কে আমার সঙ্গে